নমস্কার বন্ধুরা, কল্যাণীর কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি দারুণ টেস্টি ম্যাঙ্গো কেক বা পাকা আমের কেকের রেসিপি। বন্ধুরা, এই ম্যাঙ্গো কেক বানানো ভীষণই সহজ, আর যে কেউ এই ম্যাঙ্গো কেকটা কিন্তু খুব সহজে বানিয়ে নিতে পারবে। আর এখন তো বন্ধুরা প্রচুর পরিমাণে বাজারে পাকা আম পাওয়া যাচ্ছে, তাই পাকা আম দিয়ে যে কেউ ম্যাঙ্গো কেক বানিয়ে নিতে পারেন। ডিম ছাড়া এই কেকটা কিন্তু বানানো যায়। তবে বন্ধুরা, আমি যে পদ্ধতিতে বানিয়েছি সেই পদ্ধতিতে বানালে এই আমের কেক কিন্তু একেবারে নরম তুলতুলে হবে। তাই বলছি বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে পুরোটা একবার দেখে নিন। আর আমার চ্যানেলটিকে এখনও যারা সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। তো চলুন বন্ধুরা, কিভাবে ম্যাঙ্গো কেক বাড়িতেই বানানো যায় সেটা শুরু করা যাক। ম্যাঙ্গো কেক বানানোর জন্য আমি এখানে 4টে আম নিয়েছি। এবারে এই আমগুলোকে কেটে শাঁসগুলো বের করে নেব। দেখুন বন্ধুরা, আমগুলোকে কেটে আমি শাঁসগুলো বের করে নিয়েছি। এবারে এই শাঁসটাকে আমি মিক্সিং জারের মধ্যে নিয়ে নেব। এখন আমি একটি মিক্সিং জার নিয়েছি। এবার এই মিক্সিং জারের মধ্যে সমস্ত আমের টুকরোগুলো নিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, মিক্সিং জার ভর্তি করে আমের টুকরোগুলো নিয়ে নিয়েছি। এবার মিক্সিং জারের ঢাকনা বন্ধ করে দিয়ে এটাকে খুব ভালো করে পেস্ট করে নেব। আমের টুকরোগুলোকে আমি খুব ভালো করে পেস্ট করে নিয়েছি। দেখুন বন্ধুরা, এই আমের পিউরিটাকে এবারে একটি পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি। সব আমের পিউরিটাকে আমি পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ সাদা তেল, দিয়ে দিচ্ছি 2 পিঞ্চ লবণ, আর দিয়ে দিচ্ছি 1/2 কাপ পাউডার চিনি। এবার এই সমস্ত কিছুকে খুব ভালো করে আমের পিউরির সাথে মিশিয়ে নিতে হবে। দেখুন বন্ধুরা, তেল আর পাউডার চিনিকে আমের পিউরির সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ ময়দা, আর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন বেকিং পাউডার, দিয়ে দিচ্ছি 1/3 চামচ খাওয়া সোডা। এবার ময়দাকে আমের পিউরির সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখুন বন্ধুরা, ময়দাকে আমের পিউরির সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। মিশ্রণটা এখনও অনেকটাই ঘন আছে। এবার আমি 1 কাপ দুধ নিয়েছি, এর মধ্যে অল্প করে দুধ দিয়ে দিচ্ছি। যতটা দুধের মধ্যে প্রয়োজন হবে ততটাই দেব। 1 কাপ নিয়েছি বলে 1 কাপ দেব না। দুধটাকে এবার মিশ্রণটার সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখুন বন্ধুরা, দুধটাকে আমি খুব ভালো করে ব্যাটারের সাথে মিশিয়ে নিয়েছি। ব্যাটারের ঘনত্বটা ঠিক এই রকম হবে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স। আপনাদের কাছে যদি ম্যাঙ্গো ফ্লেভারের এসেন্স থাকে সেটাও ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি কিছুটা টুটি ফুটি। এবার টুটি ফুটি আর এসেন্সকে ব্যাটারের সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। টুটি ফুটি আর এসেন্সকে ব্যাটারের সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। ব্যাটারটা আমাদের একেবারে রেডি হয়ে গেছে। এবার আমি এই ব্যাটারটা একটা কেক টিনের মধ্যে ঢেলে নেব। কেক বানানোর জন্য আমি এইরকম একটি কেক টিন নিয়েছি। এবার এই কেক টিনের মধ্যে একটু তেল ব্রাশ করে নিচ্ছি। কেক টিনের মধ্যে খুব ভালো করে তেল ব্রাশ করে নিয়েছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা কাগজ। যে কোনো কাগজ নিলে হবে। বাটার পেপার থাকলে বাটার পেপার নিতে পারেন, না হলে নর্মাল কাগজ নিলে হবে। এবার এই কাগজটার ওপরেও একটু তেল ব্রাশ করে নিতে হবে। গোল করে কেটে নেওয়া কাগজটার মধ্যে খুব ভালো করে তেল ব্রাশ করে নিয়েছি। এবার আমি ব্যাটারটা এর মধ্যে ঢেলে দিচ্ছি।
সমস্ত কেকের ব্যাটারটা কেক টিনের মধ্যে আমি ঢেলে নিয়েছি। এবার কেক টিনটাকে একটু ট্যাপ করে নিতে হবে। দেখুন বন্ধুরা, আমি ট্যাপ করে নিয়েছি। এরপর এর ওপরে ছড়িয়ে দিচ্ছি কিছুটা টুটি ফুটি। আর ছড়িয়ে দিচ্ছি আলমন্ড বাদাম কুচি। টুটি ফুটি আর আলমন্ড বাদাম কুচি দিয়ে আমি কেকের ওপরটা গার্নিশিং করে নিয়েছি। এবার এটাকে আমি বেক করতে বসিয়ে দেব। আমি মিনিট 5 আগে একটি কড়াইকে প্রিহিট করে নিয়েছি। এবার কড়াইয়ের ঢাকনাটা খুলে আমি খুব সাবধানে এই কেক টিনটা এর মধ্যে বসিয়ে দেব। কেক টিনটাকে খুব সাবধানে আমি কড়াইয়ের মধ্যে বসিয়ে দিয়েছি। এবার কড়াইয়ের ঢাকনা ঢাকা দিয়ে এটাকে লো টু মিডিয়াম ফ্লেমে 40 থেকে 50 মিনিট বেক করে নেব। 40 মিনিট পরে ফিরে এলাম। দেখুন বন্ধুরা, আমাদের কেকটা কিন্তু হয়ে গেছে। এখন আমি কড়াইয়ের ঢাকনাটা খুলে নিয়েছি। এরপর একটি স্টিক দিয়ে চেক করে নিচ্ছি কেকটা ঠিকঠাক হয়েছে কিনা। দেখুন বন্ধুরা, কেকটা একেবারে ঠিকঠাক হয়েছে, একটুও স্টিকের গায়ে লেগে নেই। এবার আমি কেকটাকে নামিয়ে ঠান্ডা করে নেব। দেখুন বন্ধুরা, কেকটা কড়াই থেকে নামিয়ে ঠান্ডা করে নিয়েছি। এবার আমি কেকটাকে ডিমোল্ড করে নেব। একটা ছুরি দিয়ে এর চারদিকটা একটু ছাড়িয়ে নিচ্ছি। এরপর কেক টিনের ওপরে একটি প্লেট ঢাকা দিয়ে এইভাবে উল্টে নিতে হবে। পেছন থেকে একটু ট্যাপ করে নিতে হবে। দেখুন বন্ধুরা, কত সুন্দরভাবে কেক টিনটা বেরিয়ে এসেছে। এরপর কেকের গায়ে লেগে থাকা কাগজটাকেও এইভাবে তুলে নিচ্ছি। কেকের গা থেকে সুন্দরভাবে কাগজটা কিন্তু উঠে গেছে। এবার আমি কেকটাকে সোজা করে নিচ্ছি। দেখুন বন্ধুরা, কত সুন্দর ম্যাঙ্গো কেক তৈরি হয়ে গেছে। এবার আমি ম্যাঙ্গো কেকটা কেটে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, কেকটা কত সুন্দর তৈরি হয়েছে। একেবারে নরম তুলতুলে স্পঞ্জি হয়েছে দেখুন কেকটা। তাহলে বন্ধুরা, আপনারাও বাড়িতে এইভাবে ম্যাঙ্গো কেক বানিয়ে ফেলুন। আশা করি বন্ধুরা, আমার এই ম্যাঙ্গো কেকের রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকবে। রেসিপিটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামত জানাবেন। আর এই রকম আরও নানা রকমের রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন। তাহলে বন্ধুরা, যখনই আমি ভিডিও ছাড়বো নোটিফিকেশানটা সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। চ্যানেলের যদি নতুন বন্ধু হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।